কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না এখনও হয়নি, এখন যাচ্ছি বরের সঙ্গে কাজ করতে। তো এই যে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিছু একটা করা হবে, তো তার জন্য কেনা হয়েছে মাটি। তো ওই যে বরমশাই যাচ্ছে ওদিকে ভ্যান নিয়ে, ভ্যানটা ভাড়া নিয়ে আসা হয়েছে, লোকের ভ্যান। তো যেহেতু বর একা, আমার শ্বশুর পারবে না, তো আমি ভ্যানটা ঠেলছি। এক গাড়ি নিয়ে আসা হয়েছে মাটি, মানে এক ভ্যান নিয়ে আসা হয়েছে মাটি, আর ওই বাদ বাকিগুলো হচ্ছে নিয়ে আসবো, আর হচ্ছে বাদ বাকিগুলো নিয়ে আসবো, আর 4 গাড়ি হচ্ছে মাটি নেওয়া হয়েছে। তো চলো নিয়ে আসি, কী করি না করি সারাদিন তোমরা দেখতে থাকো ভিডিও। তো চলো পরে কথা হচ্ছে। গাবলা নাই তো, ও ছোট, ওই জন্য নিয়ে আসলাম না। এই যে এখানে 4 গাড়ি মাটি আছে, তো এই মাটিগুলো নিলাম। তো এই মাটিগুলো এখন আমাদের জায়গায় দিতে হবে, আমাদের জায়গাটা প্রচুর নিচা। তো চলো এগুলো করে নিই কাজ। এই যে ভ্যান হয়ে উঠাচ্ছে, আর ভ্যানগুলো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। দেখো, আর প্রচুর ঠান্ডা, সকালবেলা ঠান্ডার মধ্যেই করছি। তো চলো পরে কথা হচ্ছে। অবশ্য কাজ করতে কত গরম ধরে যাবে। আজকে অবশ্য কুয়াশা নেই, দেখো এখনও সবাই ঘুম থেকে উঠেনি, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। মানে এদিকে মানে যাদের বড় বড় বাড়ি আছে তারা ঘুম থেকে উঠেনি, কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি। তা চলো পরে কথা হচ্ছে, কাজ করে নি পরে কথা বলবো। এই সব মাটি আমাদের ওই জায়গায় নিয়ে যেয়ে ফেলবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? যেই সময়ে দেখবে যে তোমার হাতে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, তুমি অনেকটাই গরিব, সেই টাইমে তোমাদের কেউ পাত্তা দেবে না। আর যখন দেখবে যে তোমাদের হাতে টাকাও আছে, তোমরা সব কিছু করছো আস্তে আস্তে, তখন দেখবে যে সবাই তোমাদের সঙ্গে এমন মিল দেবে, মনে হবে যে তারা মনে হয় তোমাদেরকে মানে সব থেকে বেশি ভালোবাসে। তো এরকমই ঘটনা এখন হচ্ছে আমাদের সঙ্গে। একটা সময় ছিল যেই টাইমে আমাদের সঙ্গে তেমন একটা কারো সম্পর্ক ভালো ছিল না। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বরের বয়সটা অনেকটাই কম ছিল, তখন সব কিছু অতটাও বুঝতাম না। এই কারণে আমাদেরকে অনেকেই অনেক কথা বলেছে, অনেক অবহেলা করেছে। আমাকে, আমার বরকে তেমন একটা কেউ দেখতে পারেনি, যেমন বাইরের লোক তেমন কিন্তু বাড়ির লোক। এই কারণে সবার কাছে অনেকটা ছিলাম খারাপ, কারণ আমার বর কাউকে কিছু বলতে পারতো না। তখনটা অনেকটাই তো কম বয়স ছিল, এই জন্যে পাড়াতে আমার নামে অনেক নিন্দা করা হয়েছিল। সেই জন্য আমাকে রাস্তাঘাটে যে যেখানে দেখতো সেখানেই আমাকে অনেক খারাপ কথা বলতো। যেমন ধরো কথাগুলো বলতো, আমি কাজ করি না, এই করি না, ওই করি না, এগুলো সব বলতো। কিন্তু আমি এদিকে বাড়িতে কাজ করে করে মরে যাই, কিন্তু সেগুলো তো কেউ দেখতে পায় না। কিন্তু বাইরে যেটা বলা হতো লোকে সেটাই বিশ্বাস করতো, আর আমাকে এই কথাগুলো শুনতে হতো। তো অনেক কষ্ট করে বাড়ি ঘর দেওয়ার জন্য বরকে বুঝিয়ে বুঝিয়ে ওকে বাইরে পাঠানো হয়েছিল। তারপরে দেখো আস্তে আস্তে এখন সেই বাড়ি করার দিকে এগোচ্ছি। তোমরা তো সবাই জানো যে আমি বাবার বাড়িতে থাকি। এর আগে একটা সমস্যার কথাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কেন বাবার বাড়িতে গেছি, কিসের জন্য। তো আমাদের তো বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তো তারপরে আমরা তো চলে গেছিলাম বাবার বাড়িতে, আর ওইদিকেই তো আমাদের বাড়িঘর আছে। তো আমাদের ওটা শ্বশুরের জায়গা, আর এটা তো আমার বরের জায়গা। তো এই জায়গাতেই বাড়িঘর করা হবে। তো আমার বর এবারে এসে মাটি নিল। তো মাটির যা দাম এবার মানে কি আর বলবো। তো 4 গাড়ি মাটি নেওয়া হলো। এখন বাড়ি ঘরের চিন্তা ভাবনা আস্তে আস্তে করতে হবে। তো এমন একটা দিন ছিল যেই টাইমে আমাদের কাছে টাকা পয়সাই থাকতো না, সমস্ত টাকা পয়সা আমার শ্বশুরের হাতে দিয়ে দিত আমার বর। এই কারণে আমাদের কাছে একটা টাকা পয়সাও থাকতো না। কিন্তু এখন নিজে বুদ্ধি করে করে অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই যে মাটি ঢুকাতে পারলাম। হয়তো এই সংসারে থাকলে আমি সেটুকু করতে পারতাম না। তো ঠাকুরের কৃপায় এখন আস্তে আস্তে সেই পথে এগিয়ে যাচ্ছি। তোমরাও আশীর্বাদ করো যেন আমার বর আর আমি নিজের পায়ে দাঁড়িয়ে যেন একটা বাড়ি করতে পারি থাকার জন্য। তো আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে। বাবার বাড়িতে আর কতদিন থাকবো, 2 বছর হয়ে গেল বাবার বাড়িতে আছি। তো এই বাবার বাড়িতে থেকে থেকেই এখন এই যে নিজেদের জন্য থাকার জায়গা করছি। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো আমার শ্বশুরবাড়ি তো অবশ্যই আছে। তো শ্বশুরবাড়ি থাকলেও অনেক
কষ্ট জ্বালা সেগুলো তো আমি এখানে শেয়ার করতে পারবো না। তো তোমরা তো অনেকেই জানো, যেগুলো আমি আগে শেয়ার করেছি। তারপরে এদিকে দেখো বন্ধুরা, না ওদিকে উঠিয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, কারণ রোদ বেরিয়েছে। আর বর্ডার আমি কিন্তু সকাল থেকে ওই মাটি বোয়াচ্ছি আর এদিকে কিন্তু কাজবাজও করছি। তো এত কাজ করেও অনেকের কাছে কিন্তু আমি কোনোদিনও নাম পাইনি, কিন্তু আমার বর আমার পাশে আছে জন্য আমার কারো কথা কোনো কিছু যায় আসে না। তো এবার বরের জায়গায় বাড়ি দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়, সেটাই দেখা যাক। তো এবার বাড়ি দেওয়ার কথা শুনে অনেকেই আমাদের সঙ্গে এতটা মিল দিয়েছে, মানে কি আর বলবো, মনে হচ্ছে তারা আমাদের এতটা ভালোবাসে। কিন্তু একটা সময় তারা কিন্তু আমাদেরকে একদমই দু চোখে সহ্য করতে পারতো না, তারাই কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়েছিল। তো এখন তারাই আমাদের সঙ্গে এতটা মিল দিয়েছে। তো যাই হোক, সেগুলো কথা আর এখানে বললাম না। তারপরে দেখো এদিকে আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে সকালে খাওয়া দাওয়া হয়েছে, সেই থাল বাসনগুলো এখানে ছিল, মেজে নিচ্ছিলাম। আর ওইদিকে জামা কাপড় কিছু ভিজিয়ে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের। আর তোমাদের দাদা ভাই কিন্তু ওখানে একাই মাটি বোয়াচ্ছে। তো লেবার নিতে বলেছিলাম, এমন টাইমে না লেবারও পাওয়া যাচ্ছে না। তো এই 200 টাকা দিয়ে একটা ভ্যান ঠিক করেছে। তো এই ভ্যান দিয়ে দুইজন মিলে হচ্ছে মাটি বোয়াবো। আর এদিকে আমার রান্না হয়েছে দেখো আমার ননদের জন্য, এদিকে মাছ দিয়ে, ফলি মাছ দিয়ে, পেঁপে দিয়ে তরকারি করেছি। আর এদিকে আমাদের আলু টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না ছিল। আর আমি যে একটু তাড়াতাড়ি গিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কাজ করব মাটির, তো এই যে দেখতে পাচ্ছ সংসারে কত কাজ থাকে। তো এই কাজগুলো করতে করতেই সেই তোমাদের দাদা ভাইয়ের কাছে যেতেই পারছি না, ওর একটু হেল্প করতে পারছি না। ওর কাছে গেলে ওই যে একটু মাটি উঠিয়ে দিতাম, একটু ভ্যানটা ঠেলে দিতাম, তো ওরও অনেকটা হেল্প হতো। তো ওরও হেল্প পাচ্ছে না, তো কী আর করবো বলো, বাড়িতে লোক থেকেও নেই, তো আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে। তো ওইদিকে কাজকর্ম করে বাড়িতে তারপরে দেখো আমার আস্তে আস্তে তবুও মানে বিকাল হয়ে গেছিলো। তো এসে তারপরে দেখো আমি একদম সন্ধ্যা পর্যন্ত বরের আমি এই মাটিগুলো উঠালাম। পরে না হচ্ছে কী আর করবো, সন্ধ্যা যেহেতু লেগে গেছে, আর এদিকে আমার ছোটো বাচ্চা, তো স্নান টান করতে হবে যে ঠান্ডার দিনে, নাহলে আমার ছেলেরও সর্দি লেগে যাবে। এই কারণে আমি স্নান টান করে আবার আসলাম এখানে। তো এই মাত্র মানে সন্ধ্যার দিকে আমি স্নান করলাম এই মাটির কাজগুলো করে। তারপরে দেখো বন্ধুরা, মানে কি বলবো, সারাদিন এই সংসারের কাজ, মাটির কাজ করে পা হাত পা এতটা ব্যথা হয়েছে, মনে হচ্ছে না যে আর রান্না বান্না করি। মানে আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবে, এত খারাপ লাগছে, মনে হচ্ছে যে শুয়ে পড়ি। আর মায়ের কথা খুব মনে পড়ছে, যে বাবার বাড়িতে থাকলে একটু কাজ করলে মা বলে যে যা রেস্ট নেয়, আমি করে দিচ্ছি, কিন্তু মানে কি বলবো আর। তো যাই হোক, এখানে দেখো দুপুরের ভাত ছিল। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমি আর রান্না টান্না করতে পারবো না, খুবই আমার হাত পা চাবাচ্ছে, ব্যথা করছে। তো 4 গাড়ি মাটি কিন্তু অনেকটাই, 2জন মিলে ওই ভ্যান নিয়ে এত দূর থেকে এত দূর নিয়ে আসা, মাটি উঠানো, তো তার জন্য একদম হাত পা ব্যথা হয়ে গেছে। আর যেহেতু আমার সিজারে বাচ্চা, তো মাজাটাও প্রচুর ব্যথা করছে। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, রান্না করতে হবে না, যা আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করো। আর এদিকে আমার ননদের জন্য আমার শাশুড়ি কয়টা রুটি করে দিল। তো বুঝতেই পারছো, তো ভাত রান্নার করার মানুষ নেই, কিন্তু রুটি করার মানুষ আছে। তো আমরা কি করব, আমাদের তো রান্না করার দেওয়ার মতো সেরকম কেউ নেই। এই ভাত ছিল দুপুরে, সেগুলোই পেঁয়াজ ঝুরি করে আমরা 2জন মিলে খেয়ে নিচ্ছি। আর মনটা খুবই খারাপ লাগছে, যে একটু ভাত হলে হয়তো শান্তি করে খেয়ে ঘুমাতে পারতাম। আর ছেলেও এই বাসি